পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকামুখী আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস আর অল্প সময়ের মধ্যে 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে। যেসব যাত্রী নাটোর হতে ঢাকা অভিমুখে যাবেন, কাউন্টার অনলাইন থেকে টিকিট সংগ্রহ করে 1 নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করুন। এখানে কাজ করতেছি 71 থেকে। আমার 17 লোক আগে যে বিহারিরা কাজ করতো, এরা চলে গেল। তখন দেশ স্বাধীন হওয়ার পর তখন আমরা এসে বাঙালি আমরা তখন এখানে কাজ করতে লাগেছি। এখানে একটা সর্দার ছিল, সে সর্দার মারা গেছে। উনি আমার ডাইকে হেঁকে নিয়ে এসে ওর সাথে আমরা কাজ করতেছি। আমরা এখানে শহরে আসতাম, যে আগে শহরে বাজার করতে আসছি, তাকে যে মিলিটারির গুলির বাক্স নামতেছে ওই 5 নম্বরে গুলির বাক্স নামতো। তখন ওই গুলির বাক্স অজগবি সাধারণ লোকে ডেকে নিয়ে এসে ওই বাক্স আনলোড করা নিত। সব বলে খালি আমাকে না, আরও ভদ্র লোকেকেও ওই বাক্স আনলোড করে নিত ট্রেনে থেকে। লেবার পাইতো না, লেবার নাই, ওরা পলা চলে গেছে। তখন আমার বাঙালি আমার ডাক দিলিয়ে এসে তখন ওই বাক্স আনলোড করে নিয়েছে মিলিটারিরা। তো আমরা লেবার হিসাবে আমরা কিছু থাকেছি, আমার কিছু খাইতেও দিছে, আমার কিছু পরোটা খাইতে দিছি, খালি খাইতে দিয়ে টাকা পয়সা দেয়নি, খাইতে দিয়ে আমার এরভাবে কাজ করা নিছে। তার থেকে তখন আমরা স্টেশনে এসে ঢুকেছি এবং স্টেশনে কাজ করতেছি এই পর্যন্ত। তখন না 7-8-10 জন লোক ছিল আমরা, না বেশি টাকা পয়সা না, আগে পয়সা পাতি কম, এই 100-150 টাকা ভাগ পাইতাম। সকালে আসি আর সন্ধ্যার সময় চলে যাই, 100-150 টাকা পাই। ওই টাকা দিয়ে তখন ওই যা বাড়ির বাজার লেগে গেছি, চাল কিনেছি, ডাল কিনেছি। তখন চাল 8 আনা কেজি 12 আনা কেজি চাল ছিল। তো তাতে আল্লাহ দিলে আমার সংসার খুব ভালো হয়েছে। 3 ছেলে মেয়ে আমি ভালোভাবে চালাইছি। এখন আর যে বেশি পাচ্ছি, বেশি তো আবার চলে না, সংসার চলা খুব কঠিন। ছেলেরা ভিন্ন, মেয়ে বিয়ে দিয়ে দিছি, ছেলেরা ভিন্ন। এখন আমরা বুড়া বুড়ি দুজন খাই, তাতে কোনো রকম চলে এই পর্যন্ত। না 100 পয়সা দিয়ে আমরা বাজার করে চাল ডাল কিনে আমার টাকা বাঁচিছে। আর এখন বেশি টাকা পাই, তবু আমার সংসার চলা খুব কঠিন হয়ে যায়, টাকা বাঁচে না। এই মাছের দাম বেশি, তরকারির দাম বেশি, চালের দাম বেশি। আগে আমি মহিষের গাড়ি চালাইছি, তখন ছোটো ছিলাম, মাসে 50 টাকা আর খাইতে দিত না। হ্যাঁ, তখন ওই কাজ বাদ দিয়ে তখন এসে এখানে কাজে ঢুকেছি। না মুক্তিযোদ্ধারে সাহায্য করেছি। মুক্তিযোদ্ধারা তখন আমার বাড়ির পাশে কুশের ক্ষেত ছিল আর বাঁশের ঝাড় ছিল। হ্যাঁ, বড় বাঁশের ঝাড়ের কুশের ক্ষেত, তো পাশে কুশেরে ভিয়ে ওরা এসে তাম্বু বাড়ি ছিল এবং আছিল, গোলা বারুদ দিয়ে ওইখানে আছিল। তার কিছুদিন পর এই গোলাগুলি আরম্ভ হয়ে গেছে। এই গোলাগুলি আরম্ভ হয় তখন ওরা তখন চলে গেল। অনেক আমরা সাহায্য করেছি, যে খাওয়ার লিজায় দিয়েছে ওরে জায়গা, বাড়ি থেকে ভাত রেঁধে লিজা তারে খাওয়াছি, এই সাহায্যটা করেছি। এই বেলা 4টার সময় এখন জয়েন্ট করব, কাল বেলা 4টার সময় চলে যাবো। 24 ঘন্টা পর আবার বাড়ি যাবো, বাড়ি যা গোসল করব, খাবো, আরাম করব, আরাম করে 24 ঘন্টা পর আবার আসবো কাজে। 3টার সময় কাজে বাড়ি থেকে বাড়াই, আসি এখানে বসে থাকি। তারপরে 4টে বাজলে কাজে আমরা লাগে, ওরা তো চলে যায়। দল 2টে আমরা। আগে দলের লোক ছিল 20-30 জন, আর এখন দলের লোক আছে 12-13 জন, 2 দল মিলে। না কাজ নাই, ওই জন্য হারা যাচ্ছে, কাজ কাম নাই, এইসব কাজে পোষায় না। একটা গ্রামে কাম পাট দিতে গেলেও 500 টাকা, 600 টাকা, 700 টাকা আজুরে পাওয়া যায়। আর এই কাজে আমরা 24 ঘন্টা 500-700 টাকা পাই। এখন ওই আমরা অন্য কাজ করতে পারি না হিসাবে এই কাজে করি না। আমার পরিবারে আমি একাই তখন করেছি। তারপরে এখন এই যে লেঙ্গে 10-12 বছর হলে আমার এক ছেলেকে নিয়ে আসি এক কাজে। হ্যাঁ, আমি নিয়ে আসছি, আমি শিখাইছি। এখন ওই ছেলেই কাজ করে,
দুপুর সময় ভাত খেয়ে আসছি আর টিফিন কেটে ভাত নিয়ে আসছি। এই ভাত রাত্রিতে খাবো, 2 বাপ বেটা খাবো আর সকালবেলা হোটেলে পরোটা খাবো, দুপুর সময় আবার ভাত খাবো, আর খাবো না। বাপের বাড়ি যায়, তারপরে আবার রাত্রিরে ভাত খাবো, এটাই খাওয়া দাওয়া। না, ঘুমানোর আমার ঘর আছে, ঘরে শুয়ে থাকি, ঘুমার থেকে ছাতাবেলের সাথে। এই যে আমার এই যে অফিস ঘর, এই অফিস ঘরে থাকি না। আমার কাছে কোনো টাকা পয়সা আমার থেকে চায় না এবং কাকু দিই না। ভবিষ্যৎ কিছুই নাই, আমার কোনো ইন্টারেস্ট কিচ্ছু নাই। পরিবর্তে কোনো বোনাস নাই, কোনো বেতন নাই, কিচ্ছু নাই। আমরা চলে গেলে খালি হাতে বাড়া চলে যাব, এই পর্যন্ত। এখন গরিব মানুষ হিসাবে করতে হয় এই পর্যন্ত। অনেক সময় কারণে একটু লজ্জা শরমও লাগলেও তবু কাজটা করে এই পর্যন্ত। খুব কষ্টের করে জীবন জীবিকা নির্ভর করি বাবা, এই বোঝাটা নিয়ে খাই। বয়স মনে করো 65-র মতো পার হয়ে গেছে। এখন এই জীবনের ঝুঁকি নিয়ে এই বস্তাগুলো টানা লাগে আমাদের। পেটের খোটার তো জ্বালা, খালি আমার তো একা জ্বালা না, আমার ফ্যামিলি পয়াগারে জ্বালা। আমার এক দেখার মতো আল্লাহ ছাড়া কেউ নাই, শুনে। খুব কষ্টের মধ্যে জীবন জীবিকা নির্ভর করি বাবা, দিন খাটি দিন খাই। কারো 4 পয়সা আমরা অন্যায় করি না, ওই বোঝাটা নিই, পাপের বোঝাটা নিই জীবন জীবিকা নির্ভর করি আমরা।